guys, I'm Rajim Kharan. Welcome to new vlog. সাথে আছে আমার কাজিন। তো আজকে ফ্রাইডে, বছরের শেষ জুমা ডে, শুক্রবার। তো আজকে বের হয়েছি দুই ভাই একটু ঘোরাঘুরি করার জন্য। নির্দিষ্ট কোনো জায়গা নেই, তবে এমনি বের হয়েছি যে দুই ভাই একটু ঘুরে আসি। তো দেখি কোথায় যাওয়া যায়। So enjoy vlog. আমরা দুই ভাই এখন হাঁটতেছি, তবে হাঁটতে ভালো লাগছে। ভাইয়া, তোমার কাছে কেমন লাগছে এখানে এসে? অনেকদিন পর আসলাম, এর আগে তেমন আসা হয়নি। আচ্ছা, আজকে আবার আসলাম আপনার সাথে। অনেকদিন আগে একবার আসছিলাম বন্ধু, তো এই জায়গাটা অনেক ভালো। বাড়িটারি ছিল, আমি কিছুদিন আগে আসছিলাম। কিন্তু আমার জানা মতো আমি যখন এসেছি প্রায় 2-2.5 বছর আগে, তখন এরকম আমি দেখিনি যে আশেপাশে এত ঘনবসতি হয়ে গেছে। তো গাইস, আমরা এখন এই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর, দেখুন ভিউয়ার্স, ন্যাচারালি গ্রামের পরিবেশ। সো গাইস, কি বলবো, এখানে এসে এত সুন্দর লাগছে আমার কাছে। সো এখানকার পরিবেশটা খুবই সুন্দর। গ্রামেই শুধু এর মজাটা উপভোগ করা যায়। এরকম আপনারা গ্রামে আসবেন মাঝে মধ্যে। এখানে মানে কি বলবো, অন্ধকার অন্ধকার, যদিও এখানকার পথ জানা নেই আমাদের। আমরা এখন এই জঙ্গলের ভিতর দিয়ে নামবো, সাইড দিয়ে। এদিক দিয়ে কি রাস্তা আছে কিনা দেখবো। একটা নৌকার সন্ধান পাওয়া গেল নদীতে। গায়েস ভাইয়ারা এখানে যে পেঁপে দেখতেছি, তারা বাগান থেকে পেঁপে ছিঁড়ে নিয়ে আসলো। খুবই সুন্দর। এগুলো কি পাকা নাকি ভাইয়া? সবগুলোই পাকা, একদম দেশি। তো আপনারা মাঝে মধ্যে গ্রামে আসবেন। ভাইয়াকে দেখছে এখানে, তারা নৌকা নিয়ে আসছে ওই পার থেকে। আমরা ওই পার যাবো। এটাই সেই করতোয়া নদী। এখন কি পানি শুকিয়ে গেছে নাকি ভাইয়া? আরো বেশি ছিল, আরো নাকি বেশি ছিল এই করতোয়া নদীতে পানি, এখন শুকিয়ে গেছে। ভাইদের বাসা কি এখানে? এখানে একটা গান মনে পড়ে গেল গায়েস। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও। নদীর ওই পার থেকে এই পার চলে আসলাম। সো ভাইয়ারা খুবই ভালোভাবে আমাদের নিয়ে আসলো ওই পার থেকে। ভাইয়াদের নাম জানতে চাই একটু। কামরুল ইসলাম ভাইয়া খুবই ভালোভাবে নিয়ে আসলো আমাদের এই পার। আর ভাইয়ার নাম কি? পারভেজ ভাইয়া। তারা খুবই ভালো মনের মানুষ, দেখে মনে হচ্ছে। সো গায়েস, আমাদের সাথেই থাকবেন।
ওয়াও, সো গাইস কি বলবো, এখানে এতটাই ভালো লাগছে। এই গাছটা দেখুন পাতা নাই, তারপরেও মনে হচ্ছে যে দূরে থেকে যে যেমন সুন্দর, কাছে আসলে আরো বেশি সুন্দর লাগবে, ভালো লাগবে। তো আপনাদের দেখাবো, এটা হচ্ছে পেঁপের বাগান। গাইস পেঁপের বাগানটা খুবই ভালো, দেখুন ছোট ছোট পেঁপে। আমি পেঁপের বাগানের মধ্যে দেখাবো আপনাদের ঘুরে ঘুরে। এখানে একটা পেঁপে পড়ে গেছে গাইস, এগুলো পেঁপে এমনিতে পড়ে আছে। সো আপনারা মাঝে মধ্যে আসবেন এগুলো প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য গ্রামে। যারা শহরে থাকেন তারা তো এরকম বুঝতে পারবেন না গ্রামের পরিবেশটা কেমন হয় আসলে। সো আমার কাছে এতটাই ভালো লাগছে, কি বলবো, আমি এক্সাইটেড হয়ে গেছি গাইস, আসলে এক্সাইটেড। সো আমার কাজিনকে বলবো তার কাছে কেমন লাগছে। আসলে আমি আর আমার কাজিন এসেছি এই গ্রামে, সো আমার কাজিন আছে আমার সাথে। সো ভাইয়া তোমার কাছে কেমন লাগছে, সত্যি তোমার কাছে কেমন লাগছে সেটা গাইসদের মানে বলবা তুমি, ভিউয়ার্সদের। বলার মতো কোনো ভাষা নাই, আসলে খুবই ভালো লাগতেছে। অনেকদিন পরে বাসা থেকে বের হলাম, সবসময় তো আর বের হওয়া হয় না, পড়াশোনা নিয়ে সবসময় বিজি থাকি অথবা অন্য কোনো কাজ থাকে, আচ্ছা, বের হওয়া হয় না। তো আজকে এরকম যে আমাদের এইদিকে এমন সুন্দর একটা পরিবেশ আছে, সাডেনলি প্ল্যান হয়ে গেল আমাদের, না হুট করে মানে সারপ্রাইজ হয়ে গেছি আমি। ভাইয়া আচ্ছা। তো মানে বলতেছে যে চলো ঘুরে আসি, তো ভাইয়া যে আমাকে এই জায়গায় আনবে, হায় আল্লাহ। ওই পার থেকে আমরা এই পার চলে আসলাম, করতা নদী। সো প্ল্যান ছিল না যদিও, তারপরেও ভাবলাম যে একটু ঘুরে আসি, অনেকদিন হলো বের হওয়া হয় না। সো আজকে যেহেতু বের হয়েছে আপনাদের জন্য একটু ছোটখাটো একটা ব্লগ সারপ্রাইজ দিব, এই জন্য বের হয়েছে। সো আমরা একটু সামনে যাব। কই কি জানি ভাইয়া, ওর কাছে ওই দিন ইয়া আল্লাহ। চলেন ভাইয়া, ওর ভালো লাগবে। কিন্তু আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, তো এটা আমরা ক্যামেরাতে না বলি, এই পদ্ধতি সম্ভব, তো কি করবো। এই প্রাকৃতিক দৃশ্য আপনারা ঘরে বসে কখনোই পাবেন না। সো আপনাদের সেজন্য আসতে হবে গ্রামে, এসে এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পারবেন। এটার সৌন্দর্যটা কেমন, আসলে খুবই সুন্দর। যখন গ্রামে আসবেন মাঝে মধ্যে তখন দেখতে পারবেন। তো আমরা সেটাই দেখলাম, খুবই মুগ্ধ হয়েছি, আই এম এক্সাইটেড, কি বলবো আর গাইস। এখানে একটা দিঘি আছে গাইস, অনেক বড়, দেখুন কি বলবো। এখানে বিশাল বড় বড় মাছও আছে, প্রায় 1-2 বছর আগে দেখেছি এখানে মাছ যখন তারা ধরে। তো এটা সে দিঘি। সো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই। নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সো আজকের ব্লগটি যদিও লং টাইম হয়নি, তারপরেও আশা করছি নেক্সট ব্লগ আরও ভালো করার জন্য। সো আজকে কোনো প্ল্যান ছিল না, সাডেনলি বাইরে আসা আমাদের। সো ইনশাল্লাহ নেক্সট ব্লগ আরও ভালো হবে। তো সবাই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।